বরিশাল ব্লেস পার্কে যখন বিচ্ছিক উদ্যোক্তা মেলা হয়েছিল তখন আমরা চলে গিয়েছিলাম বোনরা মিলে মামার সাথে আমরা চলে গিয়েছিলাম মেলাতে নিয়ে মামা আমাদেরকে কি কি গিফট করলো সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ ভিডিও। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই ভিডিও করা ছিল আমার ফেব্রুয়ারির একদম প্রথম দিক থেকে। আসলে অনেক ব্যস্ততার কারণে কোনো ভিডিও তেমন শেয়ার করা হয়নি। মাঝখান দিয়ে আমার ফ্রেন্ডের বিয়ে হয়, তো ওই ভিডিওগুলো আপনাদের সাথে আগেই শেয়ার করে ফেলেছি। ওই ভিডিওর আগে এই ভিডিওটি ছিল। যাই হোক, এটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। মেলায় গিয়েছিলাম, শাড়ি কিনবো না এটা কি হতে পারে? মামা আমাদেরকে সবাইকে শাড়ি কিনে দেয় ফাল্গুনের জন্য। আসলে বোনরা অনেক দূরে দূরে থাকে, যার কারণে শাড়ি পরে তেমন বের হওয়া হয়নি, জাস্ট শাড়ি কিনে রেখে দেওয়াই হয়েছে। তারপরও ফাল্গুনের দিন বাইরে বের হওয়া হয়নি, বাসায় বসে একটু একা একা পড়েছিল। বোনরা যদি বরিশালে থাকতো তাহলে হচ্ছে একসাথে বের হওয়া হতো, সুন্দর সুন্দর ভিডিও প্লাস ছবি তোলাও হতো। কি আর করার, সবাই তো অনেক দূরে থাকে। এরপর হচ্ছে মামা যেহেতু বাংলাদেশে চলে আসছে, মামাকে নিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, শাড়ি গিফট পেয়েছিলাম। জারাফা মামা ব্লেস পার্কে এই দোকানগুলোতে আমরা অনেক কিছু খেয়েছিলাম যেগুলো ভিডিও করা হয়নি। আসলে সবার সাথে আড্ডা দিলে আর ভিডিও তেমন করা হয়নি। এরপর আমরা গাড়িতে উঠে এত পরিমাণ মজা করেছি যেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। সো লেটস গো স্টার্টেড। নিজেকে ভুলে গেছি প্রায়। Love you Sonia, love you Sonia, love you Sonia গানে মাস্তি মাস্তি করতে বরিশাল শহর রাত্রেবেলা বিভিন্ন আইটেমের গান ছাড়া হয় আর আমরা উড়াদুরা গাড়ির ভিতরে নাচতেছিলাম। আসলে আর আমরা চারজন যখন একসাথে হই তখন অনেক বেশি মজা করি। ছোটবেলা থেকে চারজনে একসাথে বড় হওয়া, আর এখন তো একটু দূর দূরত্ব হয়ে গিয়েছে, সবাই একটু দূরে দূরে থাকে, কেউ পড়াশোনার জন্য, কারো বিয়ে হয়ে গেছে। এজন্য যখনই চারজন একসাথে হই তখন এত পরিমাণ মজা করি যেটা আপনারা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, আর কমেন্ট বক্সে না জানালে কিন্তু আমি বুঝতে পারি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা গাড়িতে অনেক বেশি মজা করতেছিলাম, তারপর মেলায় বসেও অনেক বেশি মজা করতেছিলাম। আমরা চারজনই যেখানেই থাকি না কেন চারজন মিলে অনেক বেশি মজা করি। এরপরে বাসে চলে আসি, এসে তো এটা হচ্ছে আমার শাড়ি। আরো শাড়ি ছিল যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি, জাস্ট আমারটাই দেখালাম। মামা প্রায় 10 থেকে 15টার মতো শাড়ি কিনেছিল, সবাইকে গিফট করেছিল। এরপর বাসায় এসে কাজিনদের বাসায় ছিলাম, তো ও বারবিকিউ করেছিল আর এইদিকে আমার একটা কাজিন হাতে মেহেদি পড়েছিল, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এর পরের দিন বিকালে আবারও বেরিয়ে পড়ি চারজন। বিকালবেলা আমাদের প্ল্যান ছিল ঈশার শ্বশুর বাড়ি যাবো, সো চারজন মিলে আবারও রেডি টেডি হয়ে একদম ফুলফিল ভাবে বের হয়ে গেলাম। আমার পাশে ছিল আরাফা আর আমি একদম মাঝখানে বসেছিলাম, আর এর পাশে ছিল ইসরা। ওরা হচ্ছে দুই বোন, ওরা দুজনেই আমার কাজিন, আর এটাও হচ্ছে আমার কাজিন। তো এই কাজিনের শ্বশুর বাড়িতে হচ্ছে আমরা এখন যাচ্ছি। এর আগে আমি আর কখনো শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি, তো আজকে ফার্স্ট টাইম আমি মামা হচ্ছে ড্রাইভ করে আমাদেরকে নিয়ে গিয়েছিল, আর আমরা তিনজন মিলে পিছনে অনেক মজা করতেছি। এরপর কথা বলতে বলতে চলে আসলাম ঈশার শ্বশুর বাড়িতে। এসে ও শ্বশুর বাড়িতে দেখলাম অনেক নাস্তা আমাদের জন্য রেডি করে রেখেছে। নাস্তাগুলো অনেক মজার ছিল, একদম ফাস্টফুড নাস্তা ছিল যেটা আমার খুবই পছন্দের ছিল। বিশেষ করে স্যুপ আর অন্থনটা আমার খুবই পছন্দের, সো ওটাই আর কি ট্রাই করেছিল। এবার ঈশার শ্বশুর বাড়ি যে একদম শুয়ে পড়েছিলাম, খুব ক্লান্ত লাগছিল, রাতে একদমই ঘুম হয়নি। চারজন একসাথে অনেক বেশি মজা করেছিলাম। এরপর আমরা খাবার দাবার শেষ করে ঈশার রুমে চলে যাই জাস্ট চারজন মিলে ভিডিও করার জন্য। এরপর আমি একটু মিররে ভিডিও করে নিয়েছিলাম। মিররে দেখলে আমার ভিডিও করতে ইচ্ছে করে, আমার খুবই পছন্দ এই জিনিসটা। সব মেয়েদেরই হয়তো এটার প্রতি খুবই আসক্ত, আয়না দেখলেই সেখানে ছবি প্লাস ভিডিও করতে ইচ্ছে করে, আমারও তো সেম অবস্থা। এরপর আমরা চার বোন মিলে একসাথে মিররে ভিডিও করা শুরু করে। আমাদেরকে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। এরপর মামাকে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম বাহিরে একটু ঘোরার জন্য। সো এখন হচ্ছে মামা আড়ং-এ যাবে, মামার সাথে আড়ং-এ চলে গেলাম। আড়ং-এ তো ভিডিও করা এলাও না, তাই হচ্ছে ভিডিও করা হয়নি। সো ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে তাই আর শেয়ার করলাম না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।